শান্তিপুরের মৃৎশিল্পীদের হাতে তৈরি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দুর্গা প্রতিমা। কলকাতা সহ বাইরের অন্যান্য স্থানগুলিতে এগুলোর চাহিদা অনেক বেশি। করোনা আবহের পর থেকে মৃৎশিল্পের এই দিকটির প্রতি শিল্পীরা ঝুঁকেছেন এবং তারা বেশ আশার আলো দেখছেন। সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এখন থেকেই প্রহর গোনা শুরু করেছে বাঙালিরা। দেবী দুর্গার পুজোর জন্য চলছে মণ্ডপ ও প্যান্ডেলের শেষ মুহূর্তের কাজ। তবে এখন নাওয়া খাওয়ার সময় নেই পটুয়াপাড়া শিল্পীদেরও। তারাও এখন ব্যস্ত ঠাকুর তৈরিতে। নদিয়ার শান্তিপুর মৃৎশিল্পীদের জন্য বিখ্যাত, তাই নদিয়ার শান্তিপুরের তৈরি ওই ছোট্ট দুর্গা এখন পাড়ি দিচ্ছে কলকাতা সহ বিভিন্ন জায়গার কুমোরটুলির উদ্দেশ্যে। গাড়ি করে তৈরি হওয়া ছোট ছোট দুর্গা দিচ্ছে পাড়ি। শান্তিপুরের ছোট দুর্গা প্রতিমার উচ্চতাও দেখার মতন। 1 ফুট থেকে শুরু হচ্ছে প্রতিমার উচ্চতা। সর্বাধিক 4 ফুট পর্যন্ত তৈরি করা হয়েছে এই ছোট দুর্গাগুলি। এখন কাগজের পেটিতে বিচালি দিয়ে বিশেষভাবে প্যাকেট করে পাঠানো হচ্ছে এই ছোট ছোট দুর্গা প্রতিমা। সঙ্গে যাচ্ছেন তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশও। এই বিষয়ে শান্তিপুরের ছোট দুর্গা প্রস্তুতকারী মৃৎশিল্পী গৌর পাল জানাচ্ছেন, এই দুর্গা প্রতিমাগুলি তিনি প্রায় 30 বছর থেকে তৈরি করছেন। এই প্রতিমা তৈরির বরাত আসে কলকাতার কুমোরটুলি থেকে। এই প্রতিমার চাহিদা ব্যাপক কলকাতায়, দামেও কম বলে গৃহস্থ পরিবারের সদস্যরাও বেশি পছন্দ করেন এই ধরনের প্রতিমা। 3 মাস আগে থেকে এই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন মৃৎশিল্পী গৌর বাবু। তবে করোনা আবহের পরে এই প্রতিমার চাহিদা বেশি বেড়েছে। এখন এই প্রতিমা তৈরি করে অনেকটাই স্বাচ্ছন্দ্য ফিরেছে পরিবারে, এমনটাই জানালেন গৌর বাবু। সরকারের কাছেও বিশেষ আবেদন জানিয়েছেন তিনি বলেছেন, রাজ্য সরকার যদি কিছুটা সাহায্য করে তাহলে শান্তিপুরের এই মৃৎশিল্পের আরো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তিনি এও বলেন, এখন নতুন করে এই মৃৎশিল্পীর কাজে ঝুঁকছে নানান নব প্রজন্ম, কারণ একটাই অতি ধৈর্যের কাজ বলে। একটি ছোট প্রতিমা তৈরি করতে যেমন সময় সাপেক্ষ ব্যাপার, তেমনি নিপুণ, ক্ষুদ্র এবং সূক্ষ্ম কাজ করতে হয়। সেই কারণে এই কাজের প্রতি আরো নতুন করে ঝোঁক রয়েছে মানুষের। বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। এই কাজ আমার মোটামুটি 28-29 বছর হয়ে গেল। এই বছরের আর তো হাতে গোনা কয়েকদিন পুজো, চাহিদাটা কেমন? চাহিদা বলতে আমার এখানে, আমার তো বিক্রি করা ব্যাপার থাকে না, আমাদের ওখানে কুমোরটুলিতে ঘর ধরা আছে, যে কটা বলে আমি দিয়ে দিই, এবার তারা বিক্রি করে। এবার আমি এখন কুমোরটুলিতে চাহিদা কিরকম আমি বলতে পারবো না, আমি কালকে যাব তখন বুঝতে পারবো। আচ্ছা, এই যে একদম ছোট ছোট দুর্গা, তার আয়তনটা কত? হাইট আমার আমার কাছে সব থেকে হাইট বড় হলো 4 ফুট। 4 ফুটের আছে, 3 ফুটের আছে, 2 ফুটের আছে। আচ্ছা, এই দুর্গাগুলো যখন কুমোরটুলিতে যাচ্ছে, তাহলে এই দুর্গাগুলো পুজো হচ্ছে নাকি কোনো বাড়িতে? পুজো হচ্ছে। আচ্ছা, প্রতিটা দুর্গা পুজো হয়। বিশেষ করে থিমের ঠাকুর অনেকে পুজো করে না, তখন এই 4 ফুটের দুর্গাগুলো বেশিরভাগ এই সাইডে রেখে এই দুর্গা পুজো হয়। আচ্ছা, তার জন্য কি এই দুর্গা কি এখন চাহিদা কি অনেকটাই বেশি মনে করছেন? হ্যাঁ, আগের থেকে অনেক বেড়েছে, বিশেষ করে লকডাউনের পর থেকেই বেড়েছে। শান্তিপুর বছর থেকেই বেড়েছে। শান্তিপুর তো অনেক মৃৎশিল্পী রয়েছে, হ্যাঁ, কিন্তু আপনার কাছে দেখা যাচ্ছে যে একদম ক্ষুদ্র যে ছোট দুর্গা, তা কিন্তু বেশিরভাগ অংশ, অর্থাৎ বড় দুর্গার থেকে তুলনায় এই ছোট দুর্গা বেশি। বড় দুর্গা এখানে করি না, আমি এখানে থাকি না, তো আমি কুমোরটুলিতেই বেশি কাজ করি, ওই জন্য বড় দুর্গা করি না। বড় দুর্গা অর্ডার আসে, কিন্তু আমি নিই না। আচ্ছা, আমার সময় নেই। এখন কি পরিস্থিতি আপনাদের? এখন তো চাপ বিরাট। এখন এই এরপরে গণেশ আছে, এই কাল থেকে গণেশের চোখ ধরবো কুমোরটুলি গিয়ে, এবার তারপরে বিশ্বকর্মা, তারপরে দুর্গা। এই দুর্গাগুলো যাচ্ছে কিভাবে? যাচ্ছে লরি করে প্যাকিং হবে, প্যাকিং করে চলে যাবে। 2 ফুটের যে দুর্গাগুলো, সেগুলো কি কুমোরটুলিতে যায় নাকি বাইরে কোথাও যায় আপনার? দেখুন, আমার কুমোরটুলি থেকে বাইরেও যায়, কুমোরটুলিতে সারা কলকাতার মধ্যেও যায়। এবার কোথায় যায় সেটা আমরা বলতে পারবো না, কারণ আমি তো দিয়ে দিই, তাদেরকে দিয়ে দিই, কুমোরটুলি মালিককে দিয়ে দিই, এবার মালিক যেটা করে সেটা। আচ্ছা, লকডাউনের পর কি তাহলে আপনাদের যে ইনকামটা সেটা কি বেড়েছে? ইনকাম কি বেড়েছে বলতে পারবো না, কাজ বেড়েছে অনেক। ইনকাম এখন ঠিক আমাদের নিয়মে চললে হয়। এবার এক বছর হয় কি, কাজটা জড়িয়ে যায়, তখন প্রচুর লোক নিয়ে কাজ করতে হয়, তখন একটুখানি ঘাটতি দেখা যায়, নাহলে আগের থেকে বেড়েছে। মানে মৃৎশিল্পের প্রতি কি এখন মানুষ ঝুঁকছে, যারা শিক্ষা? না, বিশেষ করে পালেদের ছেলেটা তো ঢুকছেই না আমাদের কারণ বলতে পারবো না। এখন বেশিরভাগটা তারা অন্য লাইনে ধারার চেষ্টা করছে। বেশিরভাগ মৃৎশিল্প যেসব এখন লোক উঠছে, বেশিরভাগটাই অন্য জাতের বলে আমাদের যে কুমোর না হয়ে অন্য জাতের বেশি হচ্ছে। পালেদের ছেলেটা বেশিরভাগটাই অন্য হয়, কেউ চাকরি করছে, কেউ করছে, এইসব লাইনে চলে যাচ্ছে।
ধ্বংস পরপর যে কাজটা হচ্ছিল না, সেই কাজটা অনেকটাই আস্তে আস্তে জায়গা কারোর ছেলে নেই, কারণ এবার এইখানেই দেখুন স্বপন পালের কারখানাটা পুরো বন্ধ হয়ে গিয়েছে। এরকম করে না অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। তাহলে আপনারা কি এখন এই শিল্পের উপর কিন্তু নির্ভর? হ্যাঁ, আমরা পুরোটাই শিল্পের উপর নির্ভর। আমি অন্য কোনো কাজ করি না, আমার পুরো সমস্ত তো সারা বছর এই কাজ। আগে কাজ ছিল না, সত্যি কথা বলতে আজ থেকে 10 বছর আগেও কাজ ছিল না, কিন্তু এখন ঠাকুর আশীর্বাদে কাজ এসছে। কাজ করতে পারলে আমাদের অভাব হবে না। আপনার নাম? আমার নাম গৌর পাল। ঠিকানা? ঠিকানা শান্তিপুর, চৌগাছাপাড়া, নদিয়া। বয়স কত আপনার? বয়স আমার 48। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।